হযরত আদম আল্লাহ বললেন, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতের যে কোনো ফল খাও, কোনো নিষেধ নাই রে, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওইটার ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। এখানে অনেক কাহিনী আছে, কারণ হযরতে আদমকে তো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছেন। কোনো না কোনো অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ঠিক না বেঠিক? এটার জন্য আল্লাহ বলেন সব খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না। আর আল্লাহ জানেন না করলেও যাইব, না করলেও যাই। মানুষকে যে জিনিসের প্রতি মানুষকে বারণ করা হয়, নিষেধ করা হয়, দেখবেন এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কেউ এখান থেকে বেরিবাদে যায় না, একটু সমস্যা আছে, একে একে দেখবেন আমারে ফালায়া পুরো প্যান্ডেলটা খালি হয়ে গেছে। একজন আরেকজনকে বলি, হুজুর জিতু কইছে ওখানে যাইতে না করছে, মনে কিছু দীক্ষায় বড় অজরম নেই, কথা কয় না। কি জন্য? এটা মানুষের স্বভাবগত ব্যাপার। যেই জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ। যদি এখন আমি আপনাদের মা বলে যে কালকে সকাল পর্যন্ত কেউ দারমা বাজারে যায় না, মজলিশপুর বাজারে কেউ যায় না, নৌকা একটা ভাড়া করে লোক কয়েকজন যে না করছে ওখানে কি আছে, এটা হলো মানুষের সৃষ্টিগত স্বভাব। যেই জিনিস নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? হযরত আদমকে আল্লাহ বললেন, হে আদম সব খাও, কিন্তু এই গাছের ধারে কাছেও যেও না। এমনি তো তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে, সব খাইতে বলল, এটা কেন নিষেধ করলো? নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। ইবলিস হযরত আদমকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস আল্লাহর কাছে শপথ করে আসছে যে আদমের কারণে, যে হাওয়ার কারণে জান্নাত থেকে বের হলাম, এদের একজনকেও পুনরায় জান্নাতে আসতে দেব না। আর হায়রাম ধোঁকা দিয়ে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসলে তো আল্লাহ জান্নাতের জন্য বানায় না, আল্লাহ তো আদমকে দুনিয়াতে পাঠাবেন। আর শুধু আদম আর হাওয়া না, ঘর গোষ্ঠী সবাইকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে মানব সকল, একদিক দিয়ে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি রে, মিনাল বাসি ওয়াল হিসাবি ওয়াল জান্নাতি ওয়াস সিরাত ওয়াল মিজান। তোমাদের মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগির সূচনা হবে। ওই জিন্দেগিটার নাম হলো বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি, ঠিক না বেঠিক? মনে করবা না আমি মরে গেলাম, জিন্দেগি শেষ হয়ে গেল। সমাজে দেখবেন কেউ যদি অসুখে ভুগে, কেউ যদি কোনো কষ্টে থাকে, মাঝে মধ্যে কয়া বলে আল্লাহ আমারে মত দেয় না, কি লাগি? সাবধান, এরকম বলবেন না, বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি। তাইলে আপনি অসুস্থতার মধ্যে সবর করে, বিপদে সবর করে, ধৈর্য ধারণ করেও আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। এই জন্যে এই কথা বলতে নাই
যে আমার মৃত্যু হয় না কেন? সময় মতো হবে, 1 সেকেন্ড আগেও নয়, এটা আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ পাক আমাদের কি বলে দিলেন? এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরকাল এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই না আগে। কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, মিনাল বাদে 40 কদম তোমারে শুয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো। মুনকার নাকির আয়েশা তোমাকে ইন্টারভিউ নিতে, পরীক্ষা নিতে দেরি হবে না। কবরের মধ্যে বসাইবে আর বলবে, তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা, দুনিয়ার জগৎ পাড়ি দিয়া পরকালের জগতে পা রাখলা, ভিসা লাগাইছনি, পাসপোর্ট আছে। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যায়, বর্ডারের মধ্যে ধরবো না ধরবো না। সৌদি আরব গেলে, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুমি তো এ দেশের নাগরিক নয়, তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা, তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? ঠিক কবরের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা, দুইজন পুলিশ আসবে, যে পুলিশের নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির বলবে, মার রব্বুক, এ ভাই তুমি যে দুনিয়ার জিন্দেগি থেকে বরজখের জিন্দেগিতে আসলা, কবরের জিন্দেগিতে আসলা, পাসপোর্ট কই রে, ভিসা কই? সুবহানাল্লাহ। আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয়, এটা হলো, তুমি বলো রে মার রব্বুক, তোমার রবকে। সুবহানাল্লাহ। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা, বলতে দেরি হবে রে, জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই যে আপনারা কত মানুষ বাড়ি ঘুমাইছেন, কত ওয়াজ হই রে, ওয়াজে যাওয়ান লাগবো, ওয়াজে গিয়া কেড়াকিটা কিনা লাইছে, কয়টা বাড়ি ওড়াই লাইছে, কয় লক্ষ টাকা কামাই লাইছে, কয় না? এদের কলম নষ্ট হয়ে গেছে। ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে, ঠিক না? ঠিক। বুঝতে হবে যে কলমের মধ্যে সমস্যা হয়ে গেছে। আর যাদের মাহফিল ভালো লাগে, নসিহত ভালো লাগে, কোরআনের আলোচনা ভালো লাগে, দ্বীনের কথা যাদের ভালো লাগে, বুঝতে হবে যে দিলটা এখনো পরিষ্কার আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুনকার নাকির আয়েশা প্রশ্ন করতে দেরি হবে। যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজে গেছে, মাহফিলে বসে রয়েছে, কোরআনের কথা শুনছে, এরা মুনকার নাকির রে কইব, মিয়া বুঝো না, কম্বল বাদ দিয়া, লেপ বাদ দিয়া যায় মাহফিলের নিচে বসে রয়েছি, ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে, তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মার রাব্বুক, যখন বলবে তোমার রবকে, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আনন্দপুরের মানুষ, চাঁদপুরের মানুষ, আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না, আপনি বাংলা কইতাছেন, এই জন্য আমরা কিছু বুঝতেছি। ফেরেশতা যদি আমরা আরবিতে পান, তাহলে এটা তো বুঝবো না, কি কইতেছে না না কইতেছে, এটা কয় না, তখন আপনি আরবি বুঝবেন, আরবি কথাও কইতে পারেন। কে দিবেন এই শক্তি? এখন যে বাংলাতে কথা বলেন, এই শক্তি কে দিছে? আরবরা যে আরবিতে কথা কয়, কে দিছে? আমেরিকানরা যে ইংলিশে কথা কয়, এই শক্তি কে দিছে? ইন্ডিয়াওয়ালারা যে হিন্দিতে কথা কয়, শক্তি কে দিছে? পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা কয়, শক্তি কে দিছে? মানুষের ভাষা, মানুষের কথা বলার শক্তি কে দিছেন? আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু বানিয়ে ছেড়ে দেই নাই, কে কোন ভাষায় কথা বলবা, কে কোন জুবান দিয়ে কথা বলবা, এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখাইছি। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ বলেন একরকম বানাই নাই। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আছে আঙ্গুলের ছাপ নেয় না দলিল করতে গেলে, আঙ্গুলের টিপ দেন, টিপ দেন, এটা বুঝেননি কি লাগে, এটা ইংলিশে বলে ফিঙ্গার, ফিঙ্গার চাপ। এই যে আমার বৃদ্ধাঙ্গুলের যে দাগগুলো আছে এটা পৃথিবীর কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ কালকে কয়েন এই বেশকমটা কে করছে? এই জন্য যারা সিগনেচার করতে পারেন না তাদেরকে বলেন যে আপনি বৃদ্ধাঙ্গুল দিয়া চাপ দেন, টিপ দেন। একটা মানুষের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের মিল। এটা বোধ স্বাস্থ্যমন্ত্রী বানাইছে, হ্যাঁ, এফসিবিএস এফআরসিএস করা ডাক্তাররা বানাইছে, এমবিবিএস ডাক্তাররা বানাইছে। কে বানাইছে? আল্লাহ বলেন গোলাপ একরকম করে বানাই নাই। একজনকে লম্বা, আরেকজনকে খাটো, একজনকে সুন্দর, আরেকজনকে কালো করে বানাইছে। কে বানাইছে? এটার মধ্যে দুনিয়ার কোন মানুষের হাত না হয়। আল্লাহ বলেন আসমানটাকে বানাইলাম, জমিনটাকে বানাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও কোন রকমের পিলার নাই। জোরে বলুন ঠিক কিনা? পারবে দুনিয়ার কোন মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া? কথা বলেন। এ মুসলমান খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানটাকে বানাইছেন, কোথাও একটা পিলারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন যদি নদী ভরাট করেন, পুকুর ভরাট করেন, পানির মধ্যে যদি বালু ফালায়, এটা নরম থাকে না শক্ত হয়? আস্তে আস্তে যখন শুকায় তখন আস্তে আস্তে এটা শক্ত হয়। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম। ও বান্দা, তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে, এই জন্য তোমাদের যেন কষ্ট না হয় আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম। পাহাড় কি ভূমিমন্ত্রী বানাইছে? যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি, এই মন্ত্রী বানাইছে? কে বানাইছে? কোন জায়গাতে বালুর পাহাড়, কোন জায়গাতে পাথরের পাহাড়, কোন জায়গাতে মাটির পাহাড়, কে বানাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহকে এই নিয়ে একটু চিন্তা কর। তুমি যখন দুনিয়া থেকে যাবে কবরে জিন্দেগিতে, তখন প্রথম প্রশ্ন হবে মা, আরবিতে প্রশ্ন হবে, আরবিতে জবাব হবে। আল্লাহ বাংলাতে কথা বলাইতে পারেন, সে আল্লাহ আরবিতেও ক্ষমতা আল্লাহর আছে না? আছে। আল্লাহ কথা বলাবে, বুঝার শক্তি দিবে, যিনি শুনবে সেও বুঝবে, বলতেও পারবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে? যারা ঈমানদার নেককার, যারা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, কোরআনের মাহফিলের মধ্যে আসে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয় রে, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুক, তুমি কি হিন্দু ধর্মের ছিলে, নাকি বৌদ্ধ ধর্মের ছিলে, নাকি খ্রিস্ট ধর্মের ছিলে, নাকি ইহুদি ধর্মের ছিলে? কোন ধর্মের ছিলে? তোমার ধর্মের নামটা কও। যারা মুসলমান
আমরা সুজা বলে বলবো দিনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। কি বলবো? আমাদের ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রত্যেকটা ইমানদারের কবরের সঙ্গে রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, রওজায়ে পাকের সম্পর্ক হয়ে যাবে। ইশারা করে বলবে, চিননি রে, তিনি কে রে? একটা আবার তাকাইয়া দেখ। আল্লাহর কসম, যারা পয়গম্বরের সুন্নতের অনুসরণ করছে, আল্লাহর পয়গম্বরের দিন যারা মানছে, তারা দেখতে দেরি হবে আর বলতে দেরি হবে না, তিনি আর কেউ না, তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, ওকে, ঠিক আছে, তোমার ইমিগ্রেশন পরীক্ষায় তুমি পাস। সুবহানাল্লাহ বলেন। এই রেজাল্ট দিতে দেরি হবে, আসমানের মালিক ডাক দিতে দেরি হবে না। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা আমার বান্দি ইন্টারভিউর মধ্যে 1 নাম্বার করছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই আনন্দপুরের মানুষ, চাঁদপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে, বড় নির্দয় রে, বড় পাষাণ হৃদয়ের মালিক। এরা তাদের আপনজন কি শীতের মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না, কোন রকমের কোন লেপ তুষক দেয় না। এই কথা বলুন, ঠিক না বেঠি? খালি মাটির মধ্যে তাকে শোয়াই দেয়া চলে গেছে। তাই দেরি করো না, আমার বান্দা পরীক্ষায় যেহেতু পাস, আমার বান্দাকে জান্নাতি গালিচা বিছাই দাও। হাদিসের কথা। ওয়াজ তো শুনি আমরা, কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কবরে যাইতে? পাসপোর্টটা রেডি আছে কি? ভিসাটা রেডি আছে কি? আর ভিসাই বাকি, পাসপোর্টই বাকি, এটি বুঝতে হবে। আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন 1 ঘন্টা কিচ্ছা শুনলেন, মাশাআল্লাহ। আমিও যদি শুরু করি, আপনারা 3 ঘন্টা উঠবেন না, বলবেন জি জি মজার ওয়াজ করছে, কিন্তু এতে আপনি পাইলেন কিচ্ছা কাহিনী শুনে চলে গেলেন। কিছু সঙ্গীত শিল্পী আইসা আপনাদেরকে কিছুক্ষণ ওয়াজ করলো, কিছুক্ষণ সঙ্গীত শোনাইলো, আপনার কি পাইলেন? এখানে যে কষ্ট করে শীতের মধ্যে বসে রইলেন। আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা ব্যাগে থুইছো কিনা দেখো, তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আছে কিনা, রেডি হইছো কিনা দেখো। সুবহানাল্লাহ। এই জগতের পরেই তো কবরের জগৎ, আর কবরের জগৎটা বড় কঠিন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যিন্নুরাইন বলা হয়, 2 নূরওয়ালা, আল্লাহর হাবিবের 2 মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছিলেন। এই জন্য তাকে 2 নূর, পয়গম্বরের 2 জন কলিজার টুকরাকে বিয়ে করেছেন। আল্লাহর নবীর 2 জন জান্নাতি মেয়েকে বিয়ে করেছেন। এই জন্য উসমান ইবনে আফফানকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে, ডাক দিয়া কর, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, উসমানের মতো এত নেককার জামাইয়ের কাছে আরেকটা মেয়ে বিয়ে দিতাম। উসমান ইবনে আফফান অনেক ধনী সাহাবী ছিলেন, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসে, সাহাবায়ে কেরাম পানি পান করার জন্য কিছু পান না, মুবাশশার বিল জান্নাত, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ।
হযরত উসমান যখন গুরুস্থানের পাশে যান, উসমানের কান্না ধরে রাখতে পারে। উসমান কান্দে রে, চোখ দিয়া পানি পড়া, গাল ভাসে, দাড়ি ভিজে, পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। সাহাবায়ে কেরাম বললেন, উসমান, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয় রে উসমান, তোমাকে এত কান্দে দেখি। উসমান, কবরস্থানের কাছে দিলে তুমি এত কেন কান্দো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান বলেন, এ সাহাবীরা রে, আল কবর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, পরকালের যে ঘাটিগুলো শুরু হবে রে, যেখানে চেক শুরু হবে, যেখানে প্রশ্ন শুরু হবে, প্রথম ঘাটি হলো, প্রথম চেক পোস্ট হলো কবর। কবরে ইমিগ্রেশনের ফেরেশতার কাছে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এখানে পার পাওয়া যায়, বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি জানি না আমি কবরে ধরা পড়ব না ছাড়া পড়ব। সুবহানাল্লাহ। এই জন্য কবর দেখলে আমার কান্না আসে রে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও ভাই, নবীর সাহাবী ওসমান ইবনে আফফান, ইসলামের 3 নম্বর খলিফা, আল্লাহর পয়গম্বরের 2 মেয়ের জামাই, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান যদি কবর দেখলে কান্দে, তাইলে আমার আপনার কি অবস্থা হবে? জোরে কোন সুবহানাল্লাহ। ওসমানের যদি অবস্থা হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? হযরতে আবু বকর গাছের ঢালে যদি পাখি বসা দেখছে, পাখির দিকে তাকিয়া আবু বকর কাঁদতো আর বলতো, ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ, আল্লাহ, আমি যদি পাখিটার মতো হয়ে যেতাম তাইলে কত ভালো ছিল। এই পাখিটার কোনো হিসাব নাই, আমি আবু বকরের হিসাব হবে রে, আমি আবু বকরের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জমানা বয়ক হালে রেহতা নাহি, জমানা বয়ক হালে রেহতা নাহি, গুज़िश्ता ज़माना फिर आता नहीं, गुज़िश्ता ज़माना फिर आता नहीं। ও ভাগ, যায় দিন আর কোনদিন ফেরত আসে না। 2023 সনকে আর কোনদিন পাওয়া যাবে? 24 সন শুরু হয়ে গেছে, 24 যাবে রে, 25 যাবে। জামানা কাল তার গতিতে চলতে থাকবে। 24-এ আমি থাকবো না, 25-এ উমুক থাকবে না, 26-এ উমুক থাকবে না, কিন্তু জামানা তার গতিতে চলতে থাকবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालात क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আমার এই পিঞ্জিরার থেকে, খাসার থেকে পাখিটা যখন উড়ে চলে যাবে, কি হবে? আমার আশপাশে মানুষগুলো কাঁদবে, হায় হায়, আমার সন্তানদের আত্মচিৎকারে আকার হারিয়ে হয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কান্নায় কান্নার রুল পড়ে যাবে, কিন্তু আমাকে কেউ রাখবে? ঠিক না বেটি? मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। ওই তুই তের অতীতের ইতিহাস তালাশ করে দেখো, অতীতের ইতিহাস তালাশ করে দেখো, কারণ ছিল ওভারটার নাই,
আল্লাহ, ঠিক আছে, আল্লাহ, হ্যাঁ ঠিক আছে। কারণ ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ছোটখাটো ছিল না, বড় ছিল, ঠিক আছে। পাওয়ারফুল ছিল না, শক্তিশালী ছিল না, আছে না গেছে। কুজা কারণ, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। সব চলে যাবে। মোহতারাম হাজরিন, সময় শর্ট, আমি শব্দটার উপর আলোচনা শুরু করছিলাম যে আজকের এই মাহফিল আনন্দপুর উত্তরপাড়া হিজবুল্লাহ অত্যন্ত চমৎকার একটি, অত্যন্ত সুন্দর একটি শব্দ। পৃথিবীতে আমরাও চাই কিয়ামত পর্যন্ত আল্লাহর দলের হয়ে থাকবো, ঠিক না বে ঠিক? কার দলের হব না? বলুন বলুন, কার দলের? আল্লাহর দলে থাকবো, ঠিক না বে ঠিক? কারণ নয়, শয়তানের দলের নয়। কারণ শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? বলেন, শয়তান কোথায় যাবে? তাইলে শয়তানের দলের যারা, ওরা যাবে কোথায়? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, হারাম খায়, জুয়া খেলে, মদ খায়, আছে না নাই? ওরা কার দলে? বলেন বলেন, কার দলে? যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করলে করে, হালাল খায়, হারাম খায় না, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, এরা কাদের দল? কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের যারা হবে তারা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলছে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দলের হবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা আমার কথা মতো চলো, আমার পয়গম্বরের তরিকা মতো চলো, পরকালের জিন্দেগিটা তোমার মতো করে তুমি চলবা, তোমার কোনো কিছুর অভাব, ঠিক না বেঠিক? আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে, যারা এই সংগঠনের এই সুন্দর নাম দিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। এরা যেন সামাজিকভাবে বিভিন্ন ভালো কাজ, সমাজ সেবামূলক কাজ